ওয়েলকাম টু আই স্টাডিতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে ফিজিক্স থেকে আমরা প্রশ্ন শুরু করব, কারণ সায়েন্স গ্রুপের আমরা শুরু করে দিচ্ছি সায়েন্স গ্রুপের ফিজিক্সের ফার্স্ট যেটা চ্যাপ্টার শুরু করবো মেকানিক্সের মধ্যে যেটা করবো ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস। ইউনিটসের মধ্যে যেটা আছে, ইউনিটস থেকে মোটামুটি এভারেজ ছোটোখাটো প্রশ্ন তো 1-2 নাম্বার থেকেই থাকে, আর তার সঙ্গে রিলেটিভ যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের ইউনিটটা জানতে হবে। বিভিন্ন আমাদের যে ফর্মুলা থাকে যেখান থেকে এসছি সেখান থেকে আমরা ডিরাইভ করতে পারলে কিন্তু আমরা মোটামুটি আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে ইউনিটস এবং তার যে ডাইমেনশানগুলো আছে সেটা কিন্তু আমরা পাবো। তো ফিজিক্স আস্তে আস্তে শুরু করা যাক। প্রথম যেটা আমাদের প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ ইজ রং, মানে প্রশ্নপত্র 1-এ যেটা বলেছে 1 নম্বর রিলেশনশিপে কোনটা রং যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে 1 ক্যালোরি ইজ ইকাল টু 4.2 জুল হয়, 4.18 জুল, 4.2কে 18ও বলা হয়, মোটামুটি ঠিক বলা যেতে পারে। 1 Armstrong is equal to 10 to the power minus 10 meter. 1 Armstrong is equal to 10 to the power minus 10 meter. Absolutely right. তারপরে কি আছে, 1 micron is equal to 10 to the power minus 6 meter. Obviously right. 1 micron সমান 10 to the power minus 6 meter. আর 1 মাইল সমান হচ্ছে 1.16 কিলোমিটার। না, এটা রং। 1 মাইল সমান 1.16 কিলোমিটার নয়। তারপরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে 1-এর অ্যান্সার হবে হোয়াট ইজ রং, 1-এর ডি। 1-এর অ্যান্সার হচ্ছে ডি হচ্ছে রং। তো আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে যে এটা আমাদের বেসিক যে ইউনিটস অ্যান্ড দ্য লেংথের যেটা ক্লাস করছিল সেটাতে যেটা বলা হয়েছিল সেটা 1 অ্যামস্ট্রং ইজ ইকাল টু 10 to the power minus 10 মিটার। 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10 to the power minus 9। 1 মাইক্রোমিটার মানে হচ্ছে 10 to the power minus 6, যেটা এই প্রশ্নে এসেছিল 1 মাইক্রোমিটার সমান কত। 1 মিলিমিটার সমান জানি এটা 1 to the power minus 3। 1 সেন্টিমিটার 10 to the power minus 2 মিটার। 1 কিলোমিটার মানে প্লাস 3 মিটার 10 to the power plus 3। টেরামিটার মানে 10 to the power plus 12। এর যে ফর্মুলাটা জোটটা ইয়েটটা এক্সা পেটা টেরা, এটা কিন্তু এইখানে ফর্মুলাতে আছে। আর যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 1 মাইল, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে 1 মাইল সমান 1.6, নট 1.12 কিলোমিটার, এটা কিন্তু ভুল অ্যান্সার। 1.6 কিলোমিটার হচ্ছে, এটা হচ্ছে এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। 1 মাইল সমান এত, 1.6 কিলোমিটার। আর পারসেক সমান কি জানি, পারসেক সমান 3.083 ইন্টু 10 to the power minus 16 মিটার। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আমাদের কোথায় ইউজ করা হয়? অ্যাস্ট্রোনমিক্যাল হচ্ছে আর্থ এবং সানের মধ্যে এটা ইউজ করা হয়। সেটা কত? 1.5 ইন্টু 10 to the power 11 মিটার। 10 to the power minus 11 তো হবেই না, কারণ অনেক দূরের অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, মানে আর্থ কোথায় আছে আর সান কোথায় আছে সেখান থেকে আমরা মাপছি, তাই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আমরা এরকমভাবে পাই। এই যে চারটা আছে এটা কিন্তু তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে, এবং এটা যদি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তাহলে সবচেয়ে বেটার, কারণ পরবর্তীকালে এটা থেকে বারবার অনেক 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 প্রশ্ন আসে। তার সঙ্গে যা আছে এই যে ইয়েট্টা এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টা ডেকা ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফ্যান্টো অ্যাট্টো জেট্টো ভেক্টো ইয়েটো, এই যে যেটা আছে 10 to the power প্লাস 24 থেকে 10 to the power minus 24 পর্যন্ত, এইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু এক্সামিনার কিন্তু ভালোই প্রশ্ন করে ফেলে। ইয়োরটা মানে আমি যেটা মনে রেখেছিলাম সেটা হচ্ছে যে ওয়াই দিয়ে যদি মনে রাখি, ওয়াই আগে আসছে তারপরে জেড আসছে, সিমিলারলি নিচ থেকেও কিন্তু আগে ওয়াই আসছে তারপরে কিন্তু জেড আসছে, মানে আমাদের অ্যালফাবেটিক্যালি যেরকম থাকে সেটা কিন্তু নয়। তার মানে হচ্ছে ইয়োরটা মানে হচ্ছে 10 to the power 12, 10 to the power 24, 10 to the power 24 হচ্ছে আমাদের ইয়োরটা। আর তারপরে কি পাচ্ছি, আর তারপরে পাচ্ছি জেডটা মানে হচ্ছে 10 to the power 21। সিমিলারলি ইয়কটো মানে হচ্ছে 10 to the power minus 24, জেপ্টো মানে হচ্ছে 10 to the power minus 21। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে আটটা মানে হচ্ছে 10 to the power minus 18 মানে minus 18, সেটাকে বলা হচ্ছে 10 to the power plus 18কে বলা হচ্ছে এক্সা। পেটা মানে হচ্ছে 10 to the power 15, টেরা মানে হচ্ছে 10 to the power 12, গিগা মানে হচ্ছে 10 to the power 9, মেগা মানে হচ্ছে 10 to the power 6, কিলো মানে 10 to the power 3, এগুলো সব মিটারেই কিন্তু করছি। হেক্টো মানে হচ্ছে 10 to the power 2, ডেকা মানে হচ্ছে 10 to the power 1, ডেসি মানে 10 to the power minus 1, সেন্টি মানে 10 to the power minus 2, মিলি মানে 10 to the power minus 3, মাইক্রো যেটা প্রশ্ন পড়েছিল 10 to the power minus 6, ন্যানো কিন্তু প্রশ্ন পরীক্ষায় থাকে, তাহলে ন্যানো হচ্ছে 10 to the power minus 9। পিকো কিন্তু পরীক্ষায় থাকে, পিকো মানে কত হবে? পিকো মানে হচ্ছে 10 to the power minus 12, ফ্যামটো মানে হচ্ছে 10 to the power minus 15। তো বোঝা গেল এই ব্যাপারটা, এই গল্পটা মোটামুটি মনে রাখতে পারলে অনেকটাই সুবিধে হবে।
তারপরে আমরা আসছি যে 2 নম্বর প্রশ্ন, রং পেয়ার কোনটা সেটা আমাদেরকে বলতে হবে। এই যে অ্যান্সারগুলো আছে, তারপর যে প্রেশারকে আমরা ব্যারোমিটারে মাপি, অবভিয়াসলি রাইট, আমরা প্রেশারকে ব্যারোমিটারে মাপি। এই যে ব্যারোমিটারের পারদ যখন ওঠানামা করে সেখান থেকেই বুঝতে পারি। হঠাৎ যদি পারদ পড়ে যায় তখন কি মনে হয় যে একটা বিশাল ঝড় আসবে, বিশাল একটা কালবৈশাখী আসবে বা ঝড় আসবে, সেরকম হঠাৎ যদি পারদটা নেমে যায় তাহলে মনে হয় যে কোনো একটা ঝড়ের প্রাদুর্ভাব আসছে। সিমিলারলি রিলেটিভ ডেন্সিটি কিন্তু আমরা পাইরোমিটার দিয়ে মাপি না। রিলেটিভ ডেন্সিটি কী দিয়ে মাপি? আমরা হাইড্রোমিটার দিয়ে মাপি, HYDRO হাইড্রোমিটার থেকে আমরা কিন্তু রিলেটিভ ডেন্সিটিটা মাপি। তারপরে আসছি টেম্পারেচারকে অবভিয়াসলি থার্মোমিটারে মাপি। আমরা যখন জ্বর হয়, আর্থকোয়েককে সেইসমোগ্রাফ দিয়ে মাপা হয়, সেইসমোগ্রাফের মাধ্যমে আমরা আর্থকোয়েক মাপতে পারি। তাহলে 2-এর আমাদের অ্যান্সার কী হলো? 2-এর যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে যে বি ইজ দ্য রং পেয়ার, আর বাকি সবগুলোই কিন্তু ঠিক। এরপরে আমি আসছি 3 নম্বরে, সেটা বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভ দ্য সেম ডাইমেনশন। তো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে সেম ডাইমেনশন কার আছে? ওয়ার্ক এবং পাওয়ার। এই ডাইমেনশনটা যেটা জানতে গেলে অ্যাকচুয়ালি কী করতে হয়, আমাদের যে দুটো ইকুয়েশান থাকে, আমরা যে কোনো যদি আমরা ইকুয়েশান করতে চাই তাহলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমাদের ইকুয়েশানের উপরে কিন্তু ভ্যারি করে যায় আমাদের ডাইমেনশানটা কী হবে। যেমন আমরা যদি বলি, সবাই যেটা বলছে ওয়ার্ক ইজ ইকাল টু কত? ওয়ার্ক ইজ ইকাল টু ফোর্স ইন্টু অ্যাক্সিলারেশন। তো ফোর্স ইন্টু যে অ্যাক্সিলারেশন, ফোর্স ইন্টু অ্যাক্সিলারেশন মানে কিছু ত্বরণ, ফোর্স যদি যতটা ত্বরণ হচ্ছে তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের ওয়ার্কের, এই অ্যাক্সিলারেশন না, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের ওয়ার্কের ডেফিনেশন। তো এরমভাবে আমি দেখতে পারি, কিন্তু পাওয়ারের ডেফিনেশন কিন্তু ওয়ার্ক হবে না, মোমেন্টামের সঙ্গে এনার্জি হবে না, ফোর্স পাওয়ার একসঙ্গে হবে না, কিন্তু ওয়ার্ক এবং এনার্জি একই এবং এদের ইউনিট হচ্ছে জুলে আমরা মাপি। তাই আমরা কি পেলাম? ওয়ার্ক এবং এনার্জি সেম ডাইমেনশন ফিজিক্যাল কোয়ান্টিটি, এবং দুটোই কিন্তু এসআই ইউনিট। এটা কিন্তু অনেক সময় প্রশ্নপত্রে জিজ্ঞেস করে থাকে, তাহলে 3-এর অ্যান্সার হবে অ্যান্সার ডি। এরপরে আসছি আমরা 4 নম্বর দাগের প্রশ্ন। 4 নম্বর দাগের যেটা প্রশ্ন সেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে ম্যাচ করতে দিয়েছে আমাদের যে লিস্ট আছে এর ব্যাপারে। একটা দিয়েছে ওয়ান টাইপ অফ কোয়ান্টিটির কথা বলেছে, আর সেকেন্ড যেটা বলছে সেটা হচ্ছে আমাদেরকে তার ইউনিট কী হবে। ফার্স্ট কী আছে? ফার্স্ট আছে আমাদেরকে লুমিনাস ইন্টেন্সিটি আছে, তারপরে কী আছে? অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স আছে, টাইম আছে, টেম্পারেচার আছে। লুমিনাস ইন্টেন্সিটিকে আমরা মাপি কি দিয়ে? ক্যান্ডেলা দিয়ে। অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স কত পরিমাণ সাবস্টেন্স আছে মাপি হচ্ছে আমরা মোল দিয়ে, কত পরিমাণ মোল আছে কোন পদার্থের মধ্যে, সেটাকে আমরা মোল দিয়ে মাপি। টাইমকে মাপছি কি আমরা? সেকেন্ডে, ঘড়িতে আমরা টাইম দিয়ে মাপি। আর টেম্পারেচার হচ্ছে আমরা মাপি কেলভিনে। তাহলে এখান থেকে আমরা যে দেখতে পাই পাওয়া হচ্ছে 4 এর যেটা পাচ্ছি আমরা, 4-এর দাগের আমাদের পাচ্ছি এর হচ্ছে 2, বি এর হচ্ছে 4, এর হচ্ছে 3, 2 4 3 1 মানে হচ্ছে 4-এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে আসছি আমরা 5 নম্বর দাগের প্রশ্ন। 5 নম্বর দাগে যেটা প্রশ্ন বলতে চাইছে সেটা হচ্ছে যে আমাদের কোয়ান্টিটি বলে দিয়েছে এবং ডাইমেনশান। কী কোয়ান্টিটি যেটা ডাইমেনশান বলেছিলাম এখানে আমি সেটা বলে দেবো পরিষ্কার করে। যেমন ভেলোসিটি, ফোর্স, ওয়ার্ক এবং মোমেন্টাম। ভেলোসিটিকে আমরা কী বলতে পারি? ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম, কতটা টাইমে কতটা পরিমাণ একটা বস্তু সরণ হচ্ছে তাকে বলা হচ্ছে ভেলোসিটি। তো ডিসপ্লেসমেন্টকে আমরা যদি বলি, ডিসপ্লেসমেন্টকে আমরা কী দিয়ে মাপি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এল। যখন আমরা ডাইমেনশান লিখি তখন কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে অবভিয়াসলি লেখা হয়, আর তারপরে যেটা হয় সেটা হচ্ছে টি, টাইমটাকে টি লিখি। তাহলে আমরা যদি টিটাকে ওপরের দিকে নিয়ে যাই তাহলে আমরা কি পাবো? এল টি টু দি পাওয়ার -1, এটা তো পাচ্ছি। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে এল টি টু দি পাওয়ার -1 হচ্ছে আমাদের মেন জিনিস। তাহলে আমরা ভেলোসিটির ডাইমেনশন বলতে পারবো এল টি টু দি পাওয়ার -1। এবারে যেটা আসছি সেটা হচ্ছে যে আমাদের ফোর্স যেটাকে আমরা বলবো, ফোর্সকে আমরা কীভাবে বলছি? ফোর্স মানে কত? ফোর্স ইজ ইকাল টু আমরা যেটা পাচ্ছি এম এল টি টু দি পাওয়ার -2। ফোর্স হচ্ছে যে আমাদের যতটা পরিমাণের প্রেসার বাই ইউনিট এরিয়া, তার মধ্যে বলা হচ্ছে ফোর্স। আমরা ফোর্স যেটা পাচ্ছি সেটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এবং প্রত্যেকটার কিন্তু একটা করে আমাদের ইকুয়েশান আছে। যেমন আমরা যদি ফোর্সের কথা বলি, ফোর্সের কথা আমাদেরকে বলতে গেলে এই কথাটা বলতে হয়, ফোর্স ইজ ইকাল টু হচ্ছে একটা মাস কতটা পরিমাণে অ্যাক্সেলারেশন করছে, এম ইন্টু এ, এটা হচ্ছে ফোর্সের এ। এবারে মাস সমান কত জানি? আমরা জানি মাসকে আমরা এম দিয়ে লিখি, ইন্টু অ্যাক্সেলারেশন সমান কত? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ। অ্যাক্সেলারেশনকে আমরা যদি লিখি কি? ভেলোসিটি ডিভাইড বাই টাইম। ভেলোসিটিকে আমরা কি বললাম? এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -1 ছিল, আর এই নিচের 1 যদি হয় এল টি টু দি পাওয়ার -2 হচ্ছে অ্যাক্সেলারেশনের
ডাইমেনশান। তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা বসে যাচ্ছে, যেটা আমি আগে বলেছিলাম সেটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু হচ্ছে ফোর্সের অ্যাক্সিলারেশন। তো এটা যদি বুঝতে হয় আমাকে কমেন্ট করো, আমি পরে আরও ভালো করে একটা সিঙ্গেল স্লাইডে এটা বুঝিয়ে দেবো। যেহেতু আমরা প্রশ্নপত্র আলোচনা করছি তাই একটু ফাস্ট আমাদেরকে এগোতেই হবে। এবারে আসছি আমি 3 নম্বর অপশান, সেটা হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান ইজিক্যাল টু কত? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তার মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু যদি থাকে, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট সমান করছি এল পাচ্ছি, মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, মানে হচ্ছে এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর মোমেন্টাম সমান কত হচ্ছে? মোমেন্টাম বলতে আমরা যেটা বুঝি মানে হচ্ছে যে আমাদের একটা খুব ক্ষণিক সময় ভর বেগ যাকে বলা হচ্ছে, ভর মানে হচ্ছে মাস ইন্টু আমাদের বেগ মানে হচ্ছে ভি, এটা হচ্ছে আমাদের মোমেন্টাম। তার মানে হচ্ছে আমাদের বেগ সমান কত? বেগ হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর এখানে কি পাচ্ছি? এম পাচ্ছি। তার মানে কি হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে মোমেন্টামের এম। তাহলে আমরা যেটা পেলাম, আমরা ভেলোসিটির জন্য পেলাম কি এইটা 2, ফোর্সের জন্য পাচ্ছি এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মানে হচ্ছে 2 1 3 4, 2 1 3 4 কোথায় আছে আমাদের? সেটি হবে রাইট অ্যান্সার। তার মানে 5-এর অ্যান্সার হচ্ছে এ, 5-এর এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসছি 6 নম্বরে একটা প্রশ্ন বলেছে ভেক্টর কোয়ান্টিটি কোনটা? ওয়ান অফ দ্য ফলোইং ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি বলতে বোঝে যার ডাইমেনশন শুধুমাত্র নেই, যার কিন্তু একটা ডাইরেকশানও আছে, মানে একটা মেজারমেন্টের সঙ্গে যার মান এবং দিক দুটোই আছে, তাকে বলা হয় কি? তাকে বলা হয় ভেক্টর রাশি। মানে শুধুমাত্র তার মধ্যে একটা ইউনিট থাকবে না, যেমন আমি বলছি আমাদের 10 গ্রাম, 10 গ্রাম উত্তর দিকে না দক্ষিণ দিকে এটা বলা যাবে না, কিন্তু আমি যদি বলি যে বস্তুটার বেগ মানে ভেলোসিটি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার নর্থ, এই যে নর্থ বলছি, যে ডাইরেকশানের দিকে বলছি, সেটা কিন্তু আমাদেরকে ভেলোসিটি ম্যাটার করছে। তাই আমাদের এমন একটা কোয়ান্টিটি বলতে হবে যেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মোমেন্টাম, ভর ইন্টু বেগ, প্রেসার, এনার্জি এবং ওয়ার্ক। প্রেসারও কিন্তু ভেক্টর কোয়ান্টিটি নয়, ওয়ার্ক নয়, এনার্জিও নয়। ওয়ার্ক কিন্তু নয়, এটা মনে রাখতে হবে। আমরা ওয়ার্ক করছি, ওয়ার্কের হচ্ছে যে দুটো ভেক্টর কোয়ান্টিটি নিয়ে কিন্তু আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি তৈরি হচ্ছে, কারণ ফোর্স, ওয়ার্ক ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স কিন্তু আমাদের কী হচ্ছে? ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট দুটোই কিন্তু আছে এফ ডট এস হিসেবে যেখানে লেখা হয় এফ ডি এ ডি কস থিটা। তার মানে আমরা ওয়ার্ক যখন আমরা লিখছি, ওয়ার্ককে কি ওয়ার্ক মানে এমন একটা জিনিস হচ্ছে, আমরা এটা মাধ্যমিকেও করেছি, ওয়ার্ক ইজ ইকাল টু ফোর্স ইন্টু ফোর ডট ডি, মানে হচ্ছে 4 ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্টকে এফ ডি আমরা কস থিটা দিয়ে কিন্তু আমরা লিখেছি। আমরা জেনেছিলাম ডট মানে হচ্ছে কস থিটা দিয়ে লিখি, আর ক্রস যদি থাকে সাইন থিটা দিয়ে লিখি। তাহলে এই যে হচ্ছে কিন্তু ফোর ওয়ার্ক ডান কিন্তু কোনোভাবেই কিন্তু ভেক্টর কোয়ান্টিটি নয়, ওয়ার্ক ডান কিন্তু স্কেলার কোয়ান্টিটি। এনার্জিও নয়, কিন্তু আমাদের মোমেন্টাম সমান কি পাচ্ছি আমরা? মোমেন্টাম সমান কি জানি? মোমেন্টাম ইজ ইকাল টু মাস ইন্টু ভেলোসিটি। মাস ভেলোসিটির কি? ভেলোসিটির ডাইরেকশান আছে, তাহলে মোমেন্টামেরও কিন্তু একটা ডাইরেকশান থাকবে, মানে 6 হচ্ছে এ অ্যান্সার। এবারে আসছি আমাদের 7 নম্বর যেটা প্রশ্ন, সেটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ দ্য এভারেজ ডিস্টেন্স বিটুইন। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কার কার মধ্যে? এটা যেটা আমি আগেও বলেছিলাম, যে যখন ফার্স্ট প্রশ্নটা করেছিলাম, সেটা হচ্ছে আর্থ এবং সান সূর্য এবং পৃথিবীর মধ্যে যে ডিস্টেন্স, তাকে বলা হচ্ছে কিন্তু আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আর 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত? 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মিটার। এই হচ্ছে যে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মিটার হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এবারে আসছি এসআই ইউনিট অফ দ্য অ্যাক্সিলারেশন। এসআই ইউনিট বলতে হবে অ্যাক্সিলারেশনের ত্বরণ। এবার যদি আমরা ত্বরণের কথা ভাবি, এবারে আমরা এই ত্বরণ যেটা লিখেছি, অ্যাক্সিলারেশন ইজিক্যাল টু কি জানি আমরা? অ্যাক্সিলারেশন ইজিক্যাল টু ভেলোসিটি বাই টাইম, এবং ভেলোসিটি সমান কত? ডিস্টেন্স বাই টাইম। তাহলে আবার কি হচ্ছে? ডিস্টেন্স ইন্টু টাইম টু দি পাওয়ার -2 হয়ে যাচ্ছে। তাহলে ডিস্টেন্স সমান কত? মিটার ইন্টু সেকেন্ডস টু দি পাওয়ার -2, মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। 8-এর বি হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসছি 9 নম্বর প্রশ্ন, এসআই ইউনিট অফ দ্য মেকানিক্যাল পাওয়ার। মেকানিক্যাল পাওয়ারের ইউনিট কত? মেকানিক্যাল পাওয়ারের ইউনিট হচ্ছে অবভিয়াসলি ওয়াট। ওয়াটকে দিয়ে আমরা পাওয়ারের ইউনিট কি মাপি? ওয়াট দিয়ে পাওয়ার ইউনিট তো মাপি। এবার আসছে 10 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কোয়ান্টিটি বলেছে, আর লিস্ট টু হচ্ছে ইউনিট বলেছে। হাই স্পিডকে কী দিয়ে কোন ইউনিটের মাপা হয়? হাই স্পিড হচ্ছে ম্যাক নাম্বার দিয়ে মাপা হয়। ওয়েভলেংথকে কী দিয়ে মাপা হয়? ওয়েভলেংথ হচ্ছে অ্যামস্ট্রং দিয়ে মাপা হয়। তারপরে কি আছে? প্রেসারকে পাস্কাল দিয়ে মাপা হয়। এনার্জি হচ্ছে অবভিয়াসলি জুল দিয়ে মাপা হয়। তাহলে এটা খুবই ভালো হয়ে গেল। 1 2 3 4 হচ্ছে রাইট অ্যান্সার। 10-এর হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
এবার আসছি আমরা 11 নম্বর প্রশ্ন, একইভাবে বলতে হবে জুল। এবারে ইউনিট যেটা বলেছে, বিভিন্ন ইউনিটের সঙ্গে ইউনিটের যেটা রিলেশান, এই ইউনিটের সঙ্গে ইউনিটের রিলেশান খুব জানতে হলে কিন্তু এখানে কিন্তু মেনলি ফর্মুলাটা মাস্ট ইম্পর্টেন্ট। তো এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে জুল, ওয়াট, ভোল্ট আর কুলম, এদেরকে কিভাবে অন্য ইউনিটে কনভার্ট করে বলা যায়। তো আমরা একটা ফর্মুলা থেকে বিভিন্নভাবে বিভিন্ন ইউনিট আমরা ডিরাইভ করতে পারি। আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে জুলকে আমরা যেটা বলি, জুলকে কুলম ভোল্ট হিসেবে মাপা হয়, জুলকে কুলম ভোল্ট বলা হয়। ওয়াটকে আমরা যেটা বলি, ওয়াটকে আমরা যেটা মাপি সেটা হচ্ছে অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম দিয়ে আমাদের ওয়াটকে মাপি। এবার হচ্ছে ভোল্টকে হেনরি অ্যাম্পিয়ার পার সেকেন্ড, হেনরি অ্যাম্পিয়ার পার সেকেন্ড দিয়ে আমরা ভোল্টকে মাপি। আর যেটা আসছে সেটা হচ্ছে ডি মানে হচ্ছে কুলমকে আমরা কী মাপি, কুলমকে কিন্তু অ্যাম্পিয়ার গেজ দিয়ে আমরা মাপি, গজ দিয়ে মাপি। তাহলে জুলকে আমরা কী দিয়ে মাপলাম, কুলম ভোল্ট দিয়ে মাপলাম। ওয়াটকে মাপলাম অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম দিয়ে, ভোল্টকে মাপলাম হেনরি অ্যাম্পিয়ার পার সেকেন্ড দিয়ে, আর কুলমকে মাপলাম অ্যাম্পিয়ার এবং অ্যাম্পিয়ার গজ দিয়ে। এবারে ঘটনা যেটা হচ্ছে, এই যে আমি এটা বলতে পারলাম এত সুন্দর করে, কারণ হচ্ছে যে এর প্রত্যেকটা ফর্মুলাটা ডেরিভেশন আছে, প্রত্যেকটা ডিরাইভ আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে সুবিধে হবে। তো এটা হোমওয়ার্ক থাকলো যে প্রত্যেকে কিন্তু ডিরাইভ করবে, যদি কারোর প্রবলেম হয় কিন্তু আমি ওটা দেখিয়ে দেবো, মাস্ট, নো প্রবলেম। তাহলে আমাদের যেটা আসা যেতে পারে সেটা হচ্ছে যে আমাদের 11 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হবে, 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে আসছি আমি 12 নম্বর দাগের প্রশ্ন। 12 নম্বর দাগের যেটা প্রশ্ন আমাদেরকে বলতে চেয়েছে সেটা হচ্ছে যে কী বলেছে, আমাদের কয়েকটা স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে থেকে বলতে হবে কারেক্ট স্টেটমেন্টটা কোনটা, কারেক্ট। তো কারেক্ট স্টেটমেন্ট আমাকে বলতে হলে দেখা যাক 12-1 দাগে, দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টর ইজ অলওয়েজ এ স্কেলার। মানে একটা ভেক্টরের যে ম্যাগনিটিউড, অবভিয়াসলি আমি যদি বলি একটা ভেক্টরের যে ম্যাগনিটিউড পাচ্ছি, মানে এর যেটা মূল লেংথটা পাচ্ছি, এটা যদি একটা ভেক্টর হয়, দিকটা তো আমি এই দিকটা দেখালাম, মূল যেটা লেংথটা পাচ্ছি এটা কিন্তু একটা স্কেলার রেশি, কারণ এই যে ম্যাগনিটিউডের তো কোনো ডাইরেকশন থাকে না, তাই অবভিয়াসলি আমরা কিন্তু ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর ইজ অলওয়েজ এ স্কেলার। তারপরে 2 নম্বর কী আছে, দ্য টোটাল পাথ ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর অফ এ পার্টিকল। এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কী বুঝি। আমরা যদি একটা পাথকে এরমভাবে যাই তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট বলতে এটাই বুঝবো যে এই এন্ডিং থেকে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত এই যে সরলরেখাটা পাচ্ছি, এই যে লেংথটা, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এইটার মধ্যে বাঁকানো আছে কিন্তু এটা লেংথ, নট ডিসপ্লেসমেন্ট। এবার কি বলতে হয়েছে, দ্য টোটাল পাথ অফ দ্য লেংথ ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য, মানে ওই যে টোটাল পাথটা ম্যাগনিটিউড ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউডের সমান হবে, মানে এই পাথটা এইটার সঙ্গে সমান হবে। হবে কি? একদমই হবে না, একদমই হবে না, কারণ স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি আমরা যদি তার রেখে রাখি বা একটা সমান দড়ি ধরি, দেখতে পাবো যে এই লেংথটা অবভিয়াসলি ছোটো হবে এই লেংথের থেকে। তাই আমরা বলতে পারছি এমভাবে কোনোভাবেই কিন্তু ডিসপ্লেসমেন্টের সমান হতে পারে না। এবার আসছি 3 নম্বর যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দ্য এভারেজ স্পিড অফ দ্য পার্টিকেল ইজ আইদার গ্রেটার অর ইকুয়াল টু দ্য ম্যাগনিটিউড অফ দ্য এভারেজ ভেলোসিটি অফ পার্টিকেল ওভার দ্য সেম ইন্টারভ্যাল অফ দ্য টাইম। তো সেম ইন্টারভ্যাল অফ দ্য টাইমে এভারেজ ভেলোসিটির যেটা হচ্ছে সেটা হচ্ছে আইদার ইকুয়াল টু অথবা গ্রেটার দেন, সমান অথবা গ্রেটার দেন, সেটা কি হচ্ছে এভারেজ স্পিড। আমি যদি এভারেজ স্পিড যদি বলি, এভারেজ স্পিড হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে এভারেজ ভেলোসিটি ইন্টারভ্যাল টাইমে ইকুয়াল টু, মানে আমাদের স্পিড এবং ভেলোসিটির মধ্যে ডিফারেন্স কি, এটা একটা আমাকে কিন্তু বুঝতে হবে। স্পিড বলতে কি হচ্ছে, স্পিড কিন্তু একটা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। স্পিড বলতে কি বোঝাচ্ছে, স্পিড বলতে কোনো কিন্তু ডাইরেকশান থাকছে না, বস্তুটা 10 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। আমি এটা যদি বলি বস্তুটা 10 কিমি পার আওয়ারে যাচ্ছে, তাহলে আমি যেটা বুঝবো সেটা হচ্ছে যে বস্তুটার মধ্যে স্পিড দেখেছি, কিন্তু 10 কিমি পার আওয়ার কোন দিকে যাচ্ছে সেটা যদি বলা হয়, আমি নর্থ দিকে যাচ্ছি, তাহলে কিন্তু সেটা ভেলোসিটি হয়ে যাবে। তাহলে অবভিয়াসলি আমি যেটা পাচ্ছি, তাহলে আমাদের এই যে এভারেজ স্পিডটা অবভিয়াসলি কিন্তু আইদার গ্রেটার দেন অর ইকুয়াল টু আমাদের ভেলোসিটি আমাদের স্পিড যেটা পাচ্ছে হয় ইকুয়াল টু হবে, না হলে ভেলোসিটির থেকে বড় হবে। কারণ ভেলোসিটিটা সবসময় যেহেতু যেমন ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে লেংথের মধ্যে, লেংথ কী হচ্ছে, লেংথ আইদার গ্রেটার দেন অর ইকুয়াল টু দ্য ডিসপ্লেসমেন্টের থেকে লেংথ অবভিয়াসলি বড় হতে হবে, না হলে সমান হতে হবে। সিমিলারলি আমি যখন লেংথ বাই টাইম করে দিচ্ছি বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম করে দিচ্ছি, তখন কি আমি পাচ্ছি, লেংথ বাই টাইম করলে আমরা স্পিড পাচ্ছি, আর ডিসপ্লেসমেন্ট বাই টাইম করলে আমরা ভেলোসিটি পাচ্ছি। তাহলে আমরা একই ফর্মুলায় ফেলতে পারি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু ভেলোসিটি। এবারে আসছে 3 নম্বর, তবে হচ্ছে 3 ভেক্টরস নট লাইং ইন এ প্লেন ক্যান নেভার অ্যাড আপ টু গিভ এ নাল ভেক্টর।
এবার এটা বলছে তিনটে ভেক্টর যদি একটা প্লেনে না থাকে, এই একটা ভেক্টর, এই একটা এই একটা ভেক্টর, এটা যদি একই ভেক্টরে থাকে তাহলে এদেরকে নাল ভেক্টর হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। নাল ভেক্টর বলতে যার ম্যাগনিটিউড ইজিক্যাল টু হচ্ছে 0, তো তাকে বলা হচ্ছে আমরা নাল ভেক্টর বলছি। আর যদি প্লেনে যেহেতু থাকছে না, গল্পটা হচ্ছে যদি 3 ডাইমেনশানে যদি থেকে যায় বা 2 ডাইমেনশানে থেকে যায়, কী হচ্ছে একটা অবভিয়াসলি একটু ওপরের দিক করে থাকবে বা নিচের দিক করে থাকবে বা ডাইমেনশান চেঞ্জ হয়ে যাবে, তাহলে কখনোই কিন্তু আমরা নাল ভেক্টর পাবো না। নট লাইং, যে না নেভার অ্যাডেড, যদি না থাকে তাহলে কখনোই পাবো না। অ্যাবসলিউটলি রাইট। তাহলে কোন কোন রাইট হলো? 1, 3 এবং 4, এই তিনটে রাইট, কিন্তু 2 নম্বরটা ঠিক নয়। একটু ভেবেচিন্তে অ্যান্সার করলে অ্যান্সার পারা যাবে। তাহলে 12 অ্যান্সার হলো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসছি আমি 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন যেটা বলতে চাইছে, আমাদের যে ইউনিট দিয়ে দিয়েছে তার সঙ্গে আমাদেরকে বলতে হবে তার ইউনিটগুলো কী কী। মানে মেজারমেন্ট দিয়ে দিয়েছে, লিস্ট 1, লিস্ট 2তে দিয়েছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনটাকে কী বলা হয়? ফোর্স, ওয়ার্ক ডান আর ইম্পালস। ফোর্স, ওয়ার্ক ডান, ইম্পালস, এর মধ্যে বলতে হবে আমাদের কোনটা কী। এবারে অ্যাক্সেলারেশনটাকে আমরা কী বলেছিলাম? অ্যাক্সেলারেশন ইজিক্যাল টু এ ইজিক্যাল টু কত? আমাদের ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটি ইজিক্যাল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার, মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাক্সেলারেশনের জন্য আসবে। ফোর্সকে কি আমরা বলেছিলাম? ফোর্সকে আমরা কিন্তু বলতে পারি যেটা হচ্ছে যে ফোর্সকে আমরা কি বলি? ফোর্সকে নিউটন দিয়ে মাপা হয়। ফোর্সকে কিন্তু নিউটন দিয়ে মাপা হয়। আর ওয়ার্ক ডানকে কী দিয়ে মাপা হয়? ওয়ার্ক ডানকে আমাদের জুল দিয়ে মাপা হয়, যেটা বলেছিল। আর ইম্পালস মানে হচ্ছে ইউনিট টাইমে যে পরিমাণ ফোর্স করছে। ধরো ব্যাট করা হচ্ছে, ক্রিকেট ব্যাট, একটা বিশাল মোহাম্মদ শামি বল করছে, আর এদিকে আমাদের বিরাট কোহলি মোহাম্মদ শামি বল করছে আর বিরাট কোহলি ব্যাট করছে। মোহাম্মদ শামির বলটা যে মুহূর্তে ব্যাটের কাছে লাগছে, তো সেই মুহূর্তে কী হচ্ছে? বলটা লেগে সঙ্গে সঙ্গে খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডে বলটা বেরিয়ে যাচ্ছে একটা ডাইরেকশান নিয়ে। এইটাকে বলা হচ্ছে কিন্তু ইম্পালস। তাহলে ইম্পালসকে আমরা যেটা পাচ্ছি, সেটাকে ইম্পালসকে আমরা কি বলতে পারি? ইম্পালস হচ্ছে নিউটন ইন্টু সেকেন্ড, ফোর্স ইন্টু সেকেন্ড হচ্ছে আমাদের ইম্পালস বলতে পারছি। তাহলে আমরা যেটা পেলাম 13 দাগের কোনটা অ্যান্সার হবে? অ্যাক্সেলারেশন হচ্ছে নিউটন পার সেকেন্ড স্কোয়ার, এ 4, ফোর্স হচ্ছে নিউটন, বি 3, ওয়ার্ক ডান হচ্ছে জুল 1, 4, 3, 1 আর হচ্ছে 2, 4, 3, 1, 2, 13 বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকে আপাতত এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই লেসন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।